পুডিং বানানোর গোপন রহস্য হলো সঠিক মাপে দুধ আর ডিমের মিশ্রণ। আজ শেয়ার করছি আমার স্পেশাল এবং সহজ পুডিং বানানোর রেসিপিটি। ভিডিওটি দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আর আমি এখানে আজকে দুটো পুডিং বানানোর পরিমাপটা বলছি। আমি এখানে দুটো পুডিং বানাবো, সেজন্য আমি নিয়ে নিয়েছি ৮টা ডিম আর দুধ নিয়েছি আমি ১.৫ কেজি। সেটাকে আমি আগেই জাল করে ঘন করে রেখেছি। আমি ১.৫ কেজি দুধকে ৩ পোয়া করে রেখেছি আর এখানে চিনি এড করেছি 1/3 কাপ। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে আমি এই ডিমটাকে ফেটানোর পর দুধের যে ঘন জাল করা দুধটা ছিল সেটা এখানে এড করে একটু মিক্সড করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। আর এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমি কয়েকটা এলাচ দানা দিয়েছিলাম, সেটাও এখান থেকে আলাদা হয়ে যাবে। আর এভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলে পুডিংটা একদম পারফেক্ট এবং স্মুথ হয়। আর এখানে আমি ক্যারামেলটা করে নিলাম পুডিং এর জন্য। আর এই তো আমি এবার ডিম আর দুধের মিশ্রণটাকে আমি ক্যারামেল রেডি করা বাটিটা ঠান্ডা হয়ে গেছে, সেখানে আমি ঢেলে দিলাম। আর মোটামুটি একটা পুডিং এর জন্য আমি এখানে অর্ধেক পরিমাণ ঢেলে দিলাম। আর অর্ধেক আমি রেখেছি আরেকটা পুডিং এর জন্য। এখন আমি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারেই পুডিংটা আমি করব। এইজন্য আমি এখানে প্রেশার কুকারে যোগ করছি ১.৫ কাপ পানি। আর আমি এখানে ১.৫ কাপ পানি দিব আর একটা স্ট্যান্ড বসিয়ে নিব বাটিটা সুন্দর মতো এখানে বসানোর জন্য। আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিব। এই তো আমি ১.৫ কাপ পানি এড করা হয়ে গেল আমার। এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে আমি পুডিং এর বাটিটা বসিয়ে দেব। আর মোটামুটি এইখানে বসিয়ে দিলাম আর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ২ থেকে ৩ টা হুইসেল হলেই আমাদের পুডিংটা রেডি হয়ে যাবে। আর এই তো আমার ৩ টা হুইসেল হয়ে গেছে প্রেশার কুকারে। আমি পুডিংটা একটু কিছুটা ঠান্ডা হলে প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি। তো পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। একটু ঠান্ডা হলেই ঢেলে নেওয়াটা ভালো। গরম অবস্থায় ঢালতে গেলে অনেক সময় ভেঙে যায়। আর এখানে একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে। আমি এখন একটু সাইডটা একটু বাটির সাইডটা একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু উম আ ই আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা ঢালার সময় বাটির সাথে একদম লেগে না থাকে। এই তো একটা প্লেটের উপরে পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। তো এই তো দেখুন আমার একদম আ পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেছে। পুডিং তো আসলে সবাই তৈরি করতে পারে। তারপরেও আমার যে রেসিপিটি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আপনার একটি লাইকস আর কমেন্টস আমাকে নতুন করে কাজ করতে উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।